হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসের এক্সাম কোশ্চেন কিংবা ফুড এসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজ হলো আমাদের 17ই মার্চ। তো 17ই মার্চে আমাদের ফার্স্ট শিফটের ফুড এসের ফার্স্ট শিফটের কী কী কোশ্চেন এসেছিলো, তো সেই সমস্ত কিছু কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এখানে আমাদের গতকাল অর্থাৎ 16ই মার্চের যে 3টে শিফটে এক্সাম হয়েছিল, তো সেখান থেকে আমাদের 17ই মার্চ অর্থাৎ আজকের প্রশ্নপত্রের কীরূপ পরিবর্তন এসেছে এবং কোশ্চেন লেভেল কীরকম হয়েছে 16 থেকে 17ই মার্চে, এবং এখানে আমাদের কোশ্চেন টাফ হয়েছে নাকি মডারেট হয়েছে, এবং এখানে আমাদের কী কী কোশ্চেন এসেছিলো, তো সেই সমস্ত কিছু কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি। তো গতকাল কিন্তু আমি আপনাদের 16ই মার্চ অর্থাৎ গতকাল 16ই মার্চের ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড শিফটের কী কী কোশ্চেন এসেছিলো, তো 3টি শিফটেরই কোশ্চেন নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। তো এবার আমরা 17ই মার্চের ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু আমি আপনাদের 30+ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো এখানে তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে যারা নতুন হয়েছেন তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো ডাব্লিউপিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন ফুড এসের ফার্স্ট শিফট নিয়ে আমরা আলোচনা করব। তো 17/3/2024 অর্থাৎ আজ কিন্তু ফার্স্ট শিফটের কোশ্চেন। তো এখানে আপনাদের যাদের যাদের আপকামিং শিফট রয়েছে, তো এখানে আজ কিন্তু আপনাদের আবারও 3টে শিফট রয়েছে, এবং এখানে আপনারা গতকাল যারা যারা এক্সামিনেশন দিয়েছিলেন 16 মার্চে, তো তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোশ্চেন লেভেলের কি সেম আছে কিনা এবং কোশ্চেন লেভেল কীরকম ছিল। তো এখানে ফার্স্ট যে কোশ্চেন এসেছে, তো এখানে সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে রেখে হিস্ট্রি। তো হিস্ট্রি থেকে কিন্তু আমাদের এই 17 মার্চের ফার্স্ট শিফটে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে। হিস্ট্রি থেকে সর্বাধিক কিন্তু কোশ্চেন এসেছে হিস্ট্রি থেকে, এবং আমাদের সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু 7 থেকে 8টির মতো কিন্তু কোশ্চেন এই আমাদের 17 মার্চের ফার্স্ট শিফটে কিন্তু এসেছে। তো এখানে এক এক করে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তো এই কোশ্চেনটি এসেছিলো হিস্ট্রি থেকে, তো খুবই সোজা কোশ্চেন। তো সায়েন্স থেকে, তো এখানে এই ফার্স্ট শিফটে কিন্তু সায়েন্স থেকে তেমন একটা কোশ্চেন আসেনি। তো এই একটি কোশ্চেনই কিন্তু শুধু এসেছিলো যে সার্বজনীন দাতা যে কোন রক্তের গ্রুপকে বলা হয়, তো এটি কিন্তু এসেছিলো। তো আমরা জানি সবাই ও ব্লাড গ্রুপ। তো তার পরবর্তীতে এখানে আমুক্ত মাল্যদা, তো এখানে মাল্যদা স্পেলিংটি এখানে ভুল রয়েছে, তো এখানে আমুক্ত মাল্যদা। তো আমুক্ত মাল্যদা কার লেখা, তো এটা কিন্তু হিস্ট্রি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এর আগেই আমি বলে দিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর কোশ্চেন এসেছে, 7-8টি কোশ্চেন এসেছে, এবং হিস্ট্রি থেকে কিন্তু সর্বাধিক কোশ্চেন এসেছে। তার পরবর্তী কোশ্চেন, এশিয়ান গেমসে ভারত কতগুলো সোনার পদক জিতেছে, তো এটি হলো এটির অ্যান্সার 28টি সম্ভবত পদক জিতেছে, তাও আপনারা একবার দেখে নেবেন। তার পরবর্তীতে এখানে কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন, তো এটি ইতিহাসের একটি বেসিক কোশ্চেন, কবুলিয়ত ও পাট্টা শেষ সহ। তার পরবর্তী জিওগ্রাফি থেকে শালগাছ কোন ধরনের বৃক্ষ, তো এটিও এসেছিলো। তার পরবর্তীতে এখানে এটিও আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে এশিয়ান মহিলা হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ। এবং তার পরবর্তীতে যে কোশ্চেনটি এসেছে, আমাদের সেনাবাহিনীর আবাসস্থলকে কী বলা হয়, অর্থাৎ সেনাবাহিনীরা যেখানে থাকে তো সেই জায়গাটাকে কী বলা হয়। এবং তার পরবর্তীতে ইন্ডিকার রচয়িতাকে, এবং তার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। তো এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, রামানুজম অ্যাওয়ার্ড কে পেয়েছেন। তার পরবর্তীতেও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সম্প্রতি কোন দেশ স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ট্যাব ইত্যাদি আনা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের কোথায় সবথেকে বেশি আখ উৎপাদিত হয়, তো এটি হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ হবে। এবং তার পরবর্তীতে ডে থেকে কিন্তু কোশ্চেন এসেই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থেকে কিন্তু কোশ্চেন এসেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন, নেফা কোন রাজ্যের পূর্ব নাম, এটি হচ্ছে অরুণাচল প্রদেশ। তার পরবর্তীতে এখানে ত্বরণের যুদ্ধ থেকে এখানে কিন্তু কোশ্চেন এসেছে। এবং তার পরবর্তীতে পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি, তো এটাও কিন্তু কোশ্চেন এসেছে। এর পরবর্তীতে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে কোশ্চেন এসেছে যে কলকাতা হাইকোর্টের প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে এখন আছেন, ছিলেন না, কে আছেন বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তো সেটি কোশ্চেন এসেছে। এর পরবর্তীতে এখানে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় কিংবা কাকে বলা হয়। তার পরবর্তীতে হিস্ট্রি কোশ্চেন, দ্বৈত শাসনকে প্রবর্তন করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে। তো এখানে ত্বরণের যুদ্ধ থেকেও কিন্তু এর আগের শিফটে কোশ্চেন এসেছিলো, তো সেটিও কিন্তু এখানে এবার 17 মার্চেও কিন্তু আবারও রিপিট হয়েছে। লোকটাক হ্রদ আপনারা দেখতে পাচ্ছেন, লোকটাক হ্রদও কিন্তু এর আগের শিফটে আমাদের সম্ভবত সেকেন্ড শিফটে আমাদের এসেছিলো লোকটাক হ্রদ, তো আবারও কিন্তু 17 মার্চে ফার্স্ট শিফটে কিন্তু লোকটাক হ্রদ থেকেই আবারও কোশ্চেন এসেছে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তো এটি ইতিহাসের কোশ্চেন। প্রথম নোবেল পুরস্কার কে জেতেন বা কে পান, মুন্ডা বিদ্রোহের কে নেতৃত্ব দেন। তার পরবর্তীতে
পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত কিংবা বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? মেঘালয়ের মৌসিনরাম। দক্ষিণ গঙ্গোত্রী কোন মহাদেশে অবস্থিত? গবেষণা দক্ষিণ গঙ্গোত্রী আমাদের গবেষণা কেন্দ্র একটি, তো সেটি কোন মহাদেশে অবস্থিত? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে আমাদের কিন্তু হিস্ট্রি থেকে অত্যাধিক কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে। তার পরবর্তী কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিউটারের জনককে, ভারতের প্রথম স্যাটেলাইটকে এবং কলকাতার নাম আলীনগর কে রাখেন? তো এখানে আপনাদের যে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, তো এখানে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু ইতিহাসের যে সর্বাধিক পোর্শনটি কিন্তু হিস্ট্রি থেকে এসেছে। আর এখানে আপনারা দেখতে পেলেন যে কোশ্চেন আমাদের যে কোশ্চেনের যে লেভেল, তো কোশ্চেন লেভেল কিন্তু আমাদের ইজি থেকে মডারেট লেভেলে এসেছে, এবং হিস্ট্রি যে কোশ্চেনগুলো রয়েছে, হিস্ট্রি কোশ্চেনগুলো প্রায় প্রত্যেকটি কিন্তু ইজি লেভেলে রয়েছে। তো আমাদের ইজি থেকে মডারেট কিন্তু এখানে কোশ্চেন এসেছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের এখানে 7 থেকে 8টার মতো কিন্তু চলে এসেছে এই 17 মার্চের ফার্স্ট শিফটে। তো এখানে আপনাদের আপকামিং আরও আমাদের দুটো শিফট রয়েছে। তো এই দুটো শিফটে আপনারা যারা যারা এক্সাম দেবেন, তো অবশ্যই কিন্তু এগুলো আপনারা দেখে যাবেন। তো এখানে ভিটামিন থেকে কিন্তু এই শিফটে তেমন কোনো কোশ্চেন ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে 30+ কোশ্চেন কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি, মেমোরি বেস কোশ্চেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য আজ 17 মার্চ 2024-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।